বন্ধুরা শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল বলতে এখনো অনেকটাই বেজে গেছে, এখন 11টা বেজে গেছে। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, তো ভাবলাম কি করি কি শেয়ার করছি, ভিডিওটা এখনই করছি আর কি। তো দেখো এই যে দুষ্টুরা আজকে স্কুল নেই, সারাদিন এই একটা আর ওই যে সামনে একজন বসে আছে, এই দুটো তো মিলে সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে খাবে। আর এই যে দেখো চা রুটি খেয়ে সব মানে এমন অবস্থা হয়ে সব পড়ে আছে। আর আজকের দিনটা পুরো লেজি লেজি লাগছে। আবার দুপুরে রান্না বান্না আছে, তো আজকে শনিবার, তো শনিবারে আমরা নিরামিষ খাই না, তো আজকে ভাবছি ডাল ভাতি করি। তো দেখতে থাকো আমার ভিডিওটা, চলো। দেখো রিবু কি বলছে, লাইভ সাবস্ক্রাইব করে দিতে বলছে। তো চলো, কাজকর্ম লেজি লেজি লাগলে হবে না, এখন অনেক কাজ পড়ে আছে। নিচে দোকানের কাজ হয়েছে, তো সেইগুলো পরিষ্কার করতে হবে আজকে। আর মাও আসবে, মা বলতে শাশুড়ি মা আর কি। তো শাশুড়ি মাও আসবেন, তো মাও করবে আমিও করবো। আর মেয়ের যেহেতু স্কুল নেই, তো সবাই মিলে দেখি টুকটুক করে একটু কাজকর্ম করি। আর ওই ঘরে অনেক লাইট এগুলো তো পড়ে আছে আগের দিন, এগুলো সব তুলতে হবে। কিন্তু জানো তো যে মানে সকালবেলা যেমন প্রতিদিন সকালবেলা যেমন একটা কাজের চাপ থাকে না, রান্না বান্না বা এটা সেটা, তো আজকে ঘর পর ঝাড় দিয়ে না বসেই আছে, কি করবো মানে তো তারা নেই রান্না বান্না, তো সেই রকম আর কি। তো চলো কাজকর্ম করি, বসে থাকলে তো হবে না। তখন ঠাকুর ঘরেও যাওয়া হয়নি। একা একা কোথায় লেগেছে দেখি? হ্যাঁ আমি আবার আসতে যাবো। আমি কি করছি? ঘুমাচ্ছি। আমি এখন রাখতে। তুমি এখানে কি করতে এসছো বাবা? হ্যাঁ খেলছিস? এগুলো আমি এখন গোছাবো, কাজ করবো বাবা। বড় বড় ঘর বানাচ্ছিস? করছিস? হেল্প করে দিচ্ছিস? তাই না দুষ্টুমি করছিস? দুষ্টুমি করছিস না? যা, এখানে ধুলোবালি আছে বাবা। আমাকে হেল্প করে দিচ্ছিস? তুমি যাও, ওই ঘরে যাও বাবা, আমি গুছিয়ে নি তাড়াতাড়ি করে। তো দেখো এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, সাদা। এখানে দু রকমের গাছ আছে, সাদা আর পার্পেল। খুব সুন্দর ফুল ফুটেছে। আর জানলা দিয়ে না বাইরেটা দেখছে, আকাশটা দেখো খুব সুন্দর, কেমন যেন সেই শরতের একটা ছোঁয়া ছোঁয়া মানে চলে আসছে আর কি। মানে বর্ষা কাটলেই তো শরৎ চলে আসবে আর কি। তো খুব সুন্দর লাগছে। আবার কিন্তু মেঘলাও আছে, মেঘও আছে, মানে যখন তখন বৃষ্টি হতে পারে, মানে এখনকার বৃষ্টির কোনো মানে নিশ্চয়তা নেই। তো দেখো এই যে এই ঘরে কালকে অনেক মালপত্র সব ছড়ানো ছিটানো ছিল কারেন্টের আর কি, তো সেইগুলোই আমি গোছাচ্ছি। আজকে যেহেতু রিবুর স্কুল নেই, তো ও সারাদিন পেছন পেছন আমি কি করি না করি, ও সারাদিন এই গুড় 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 করবে আর কি। আর আমাকে বলছে তোমাকে আমি হেল্প করে দিচ্ছি, তোমার একা একা করতে হবে না, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। সে বারবার এরকমই করছে। আর ওর না অ্যালার্জির সমস্যা, তো এই ঘরটা তো আমাদের মানে স্নান করা নেই, তো একটু দেখবে ধুলো থেকেই থাকে হালকা, আর সবসময় ইউজ হয় না। তো এই ঘর দুটো আমার পড়েই থাকে, ইউজও হয় না, তো মানে কি বলবো, ওয়েস্ট জিনিসপত্র সব থাকে। আর ওই দেখো সব গুছিয়ে নিল কি সুন্দর করে, আর লাইটটাও অফ করে দিল। তা বললাম চলো পেছন পেছনই ঘুরবে আজকে সারাদিন। ও আমাকে ভালোবাসো তাই তুমি হেল্প করে দিয়েছো? তো দেখো রিবু সারাদিনই মানে কম বেশি বাড়িতে থাকলে পরে এমন পেছন পেছন ঘুরবে আর বলবে যে না আমি তোমাকে হেল্প করে দেবো এটা এই কাজে সেই কাজে। তো ও না কম বেশি করেও দেয়, বেশ ভালোই করে। দেখো আমার সঙ্গে অনেক কাজ কিন্তু করলো, অনেকটা। বললো তুমি ধরো মানে বস্তাটা আমি ইয়ে করে দিচ্ছি, তো সেটাই কিন্তু ও করলো। আমি ফার্স্টে আমি মানে ওকে বললাম তুমি ধরো আমি ইয়ে করছি, কিন্তু ও সেটা শুনবে না। তো লাস্টে ওই সব গুছিয়ে গুছিয়ে এনে দিচ্ছিলো। যাক অনেকটাই হেল্প করলো, ছোটো হলে হবে কি। তো দেখো তারপরে একটু মানে হাত পা ধুয়ে চলে এলাম। তাহলে যে আম রয়েছে ফ্রিজে,
আর যে চাল কুমড়ো আগের দিন অর্ধেকটা ভেজেছিলাম, উচ্ছে আছে, পুঁই শাক আছে। তো আমাদের বাড়িতে না সবজিটা এত কম খায়, কিন্তু সবজিটাই তো খাওয়া উচিত বলো। তো মেয়েটাও খেতে চায় না, মেয়ের বাবাও খায় না, আর রিভু তো খায় না, আমার একার জন্য আর কি করব। তো আর হয় না। আজকে ভাবলাম যে টক ডাল করি, মুসুরির ডাল। তো লাবুকে বললাম, তো বলছে না, ও আবার মুসুরির ডাল, রিভু মুসুরির ডাল খেতেই চায় না। তো বললো যে না মা, আজকে তুমি ইয়ে করে দাও, মুগ ডাল দিয়ে সেই ভেজ ডাল করে দাও। তো ভেজ ডাল করবো, ভেজ ডালের জন্য না সেই সব সবজি ছিলও না, কারণ ভেজ ডালটা শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়। তবে শীতকাল গরমকাল বলে কথা না, এখন সবসময় নানান রকম সবজি পাওয়া যায়, শীতের সবজিও। তবুও দেখবে শীতকালে সবজিটার টেস্টটা একটু আলাদা, আর গরমকালে সবজিটা একটু আলাদা। তো দেখো নিচে ভাবলাম তাহলে উচ্ছে রয়েছে অনেকগুলো, তাহলে উচ্ছে আর আলুটা ভাজি, পাঁপড় আর ভেজ ডালটা করব। তো সেগুলোই আমি কাটছিলাম। আর এই দেখো নিচে কোথায় কী আছে সেইগুলো আজকে তদন্ত চলছে আর কি, এই মহারাজার। আর এই যে একটা নতুন সাবান পেয়েছে, তো বলছে এটা কী সাবান, এটা ভালো সাবান, এটা আমি খুলে দেখবো। তো কাঁচি দিয়ে দেখছে। আর কোথায় কী আছে ফ্রিজে খাবার দাবার, এই দেখো বিস্কিটটা। আর না লাবু যদি আমাকে দেয়, মানে দুটো বাচ্চা থাকলে দেখবে একটা কম্পিটিশন হয় যে কেউ একটা দিলে পরে যে না তুই মাকে দিলি ভালোবাসছিস, তাহলে আমিও দেবো। তো সেইভাবে রিভুও আমাকে মানে একটা বিস্কুট খাইয়ে দিল। আর কি ফ্রিজে আছে না আবার চেক করতে গেল, চকলেটও রয়েছে। আর বাচ্চারা থাকলে দেখবে তুমি যতই এনে রাখো থাকবে না, ঠিক মানে ইয়ে করে নেবে, মানে যখন তখন মানে ইচ্ছে করে, বাচ্চাদের তো এটাই ইয়ে। আর এই দেখো ভেজ ডালের জন্য আমি এই যে, আর আমি বাড়িতে না এই গুঁড়োটা বাড়িতে করে রাখি, ধনে আর জিরে। তো এটা ধনে আর জিরেটা আমি বাড়িতে রোদে দিয়ে গুঁড়ো করে রাখি, শুকনো আর কি। তো সেটাই আদা আর ধনে জিরে বেটে নেব। আর এই দেখো এখানে নিয়ে এই দেখো ভিমবার দিয়ে না ওভেন বানিয়েছে, বানিয়ে তার মধ্যে ছোলা, তারপরে উচ্ছে আলু দিয়ে ও বেশ রান্না করতে ভালোই বাসে। তো সেই রান্নাই করছে দেখো। বসতে হবে 2 মিনিট বসতে হবে, তারপরে রান্না করবি। আর ও না বাড়িতে থাকলে বা অন্য সময় খেলার সময় রান্নাবাটি খেলতে মানে ছেলে মানুষ হলে হবে কি ভালোই বাসে, ছোটো থেকেই কম বেশি বলে রান্না করছি। তো দেখো এর মধ্যে ওদের মধ্যে দুজনের মধ্যে ভীষণ ঝামেলাও হলো। আর তার মধ্যে এই যে রিভু কোলে চলে এসছে আর ভীষণ কান্নাকাটি করছিল, তো থামিয়েছি আর কি, কোলের থেকে নামছে না। সি হবে, সি হবে কেন? আর দেখো রিভু প্রেশার কুকারে সিটি, মানে মুগ ডালটা ভেবেছে ডাল প্রেশার কুকারে দিলে না 2-1টা সিটি দিলেই হয়ে যাবে। তো বলতে সি হবে, মানে সিটি বলতে পারছে না, আওয়াজটা বাচ্চারা শুনলে আওয়াজ বা তেলে কিছু ছিটলে পারে না, ভয়ই লাগে। তো এর মধ্যে ডাল ভাত আর উচ্ছে ভাজা রান্না করে নিয়েছি। আর কি দেখাবো বলো ডাল ভাতের আজকে। আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় হলে মানে সবারই খেতে ভালো লাগবে আর কি। তো আজকে তো তেমন কিছু রান্না হয়নি। আর ভেজ ডালটা হলে না লাবু খুব ভালো মানে খেতে পারে আর কি, তো ওর জন্যই বিশেষ করে করা। তো এই দেখো তার মধ্যে স্নান করে রিভুকে আমি খাইয়েও দিলাম। আর নিচে মাও এসছে যে নিচের ঘরগুলো পরিষ্কার করতে হবে না, ঘরগুলো বলতে দোকান ঘরটা, কালকে ইলেকট্রনিক্সের কাজ তারপরে করেছে, ওয়ারিংয়ের কাজ করেছে আর কি। তো সেইগুলো অনেক গুঁড়ো অনেক ধুলোবাড়ি পড়ে আছে, তাই লাবু না আমাকে আজকে অনেকটাই কাজ করে দিল। তো পুজো দিয়েছে আজকে। আর এই দেখো ঘরটাও মুছে দিল আজকে। আর ওই যে নিচেও চলে এসছে, দেখো দোকান ঘরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলতে এখনও কাঁচ লাগানো বাকি আছে। আর কাঁচ, আর এই যে দেখো মা মানে সামনের দিকটা অনেকটা শেড করেছে আমাদের, আর কিছুটা বাকিও আছে। তো সামনের দিকটা মা ঝাড় দিচ্ছে, মা অনেকটা আগে এসেছিলো, ভেতরেও অনেক কিছু কাগজপত্র পড়েছিল সেইগুলোও পরিষ্কার করেছে মা আর লাবু মিলে দুজনে আর কি। আর আমি উপরে কাজবাজ করছিলাম, রিভুকে খাওয়াচ্ছিলাম। তো আর দেখো যে নিচে এসে না, আর লাবুকে বললাম কি তুই ওপরে মানে ইসের উপরে উঠে তুই ওপরের তাকগুলো মুছে দে, ওপরে 2-1টা মুছে দে, আর আমি যতটা পাচ্ছি ভেতরেগুলো সব আমি মুছে দিচ্ছি। তার কারণ ওয়ারিংয়ের কাজ করেছে তো অনেক ফুটো করেছে ড্রিল মেশিন দিয়ে, তো অনেক মানে ইটের গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে। তো তার জন্য ভালো করে না মুছলে না কালকে কাঁচ লাগানোর পরে আর ভালো করে মোছা যাবে না। তো এই যে আমাদের কাজবাজ চলতে থাকছে আর করছিও। আর আকাশটা না যে রোদ দেখছো, আবার না হঠাৎ করে কেমন যেন মেঘলা হয়ে যাচ্ছে, এমনই হচ্ছে। তো আজকের ভিডিওটা বেশি দূর আর টানবো না, তো এখানে ভাবলাম কোনো কাজই আজকে হবে না। তো দেখো লাস্টে অনেক কাজই করেছি আর কি আমরা, আর লেজি দিনটা যায়নি। আর যখন কাজ করতে শুরু করি না তখন কাজগুলো এমনই হয়, সবার ক্ষেত্রেই মনে হয়। আর এই দেখো আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, উপরে এসে দেখছি। আর এখন ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, স্নান করব আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি দূর বাড়াবো না।
তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে জানিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।